अल्लाह আমার প্রভু আমার नहीं ভয় अल्लाह আমার প্রভু আমার नहीं ভয় আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় চিল্লায় বলেন ঠিক কিনা এই মুসলমান যবে থেকে আমরা হয়েছি বা আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মের যে বিধানগুলো আমাদের উপর যেদিন থেকে ফরজ করেছেন সেদিন থেকে আমাদের উপর বিপদ বালা মুসিবত আসতেই শুরু করবে কথা বলেন ঠিক কিনা এটা নিছক কোনো বিপদ বালা মুসিবত নয় এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি কোন শর্ত ছাড়াই হে আমার মহান রব আপনার কাছে আত্মসমর্পণ করলাম বলেন সুবহানাল্লাহ সেদিন থেকে আমাদের নামকরণ হলো মুসলমান মুসলমান হওয়ার মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা আপনার সামনে ভয় আসবে আপনাকে ভয় ভীতি দেখানো হবে এরপরও আপনি আপনার নফসের গোলামি থেকে বাহির হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে পারলে আপনি মুসলমান হিসেবে আল্লাহর দরবারে গণ্য হবেন কথা বলেন ঠিক কি না করে যে ব্যক্তি ঈমান এনেছে যে মুসলমান হয়েছে পৃথিবীর কোনো ভয় তাকে আর কাবু করতে পারে আল্লাহ আমার প্রভু আমার नहीं ভয় আল্লাহ আমার প্রভু আমার नहीं ভয় আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলমান বলে ঘোষণা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন থেকে মুসলমান হলেন তখন থেকে তার উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে চাইতে বৃদ্ধ বয়সে সন্তান পেলেন কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনবাসে রেখে দাও তিনি কোনো কথা ছাড়াই বনবাসে রেখে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাঁটা চলা শেখার মতো ক্ষমতা দিয়েছেন সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন কথা বলেন ঠিক কি না সুতরাং এখান থেকে প্রমাণিত হয়ে যায় যেদিন থেকে আমি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করব মুসলমান হিসেবে যেদিন থেকে আমরা নিজেকে বিশ্বাস করব আমাদের সামনে হাজার হাজার ভয় ভীতি দেখানো হবে এরপরও আমরা আল্লাহর আদেশ থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না কথা বলেন ঠিক কি না